দেখা যায় বা শোনা যায়? শোনা যায় তাই না? দেখাও যায়, শোনাও যায়, সব ফকা নাই বোঝা যায়। ঠিক আছে? হ্যালো, Perfect. Perfect. ওয়ালাইকুম সালাম। গুড ইভিনিং ভাই, গুড ইভিনিং। শোনা যাচ্ছে না মানে কি? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এবার শোনা যায়? এবার শোনা যায়? এবার শোনা যায়? সাউন্ড প্রবলেম হয়, সাউন্ড কম। ওকে, দেখছি বয়া, আমি তো যে বয়া এখানে আসছি এই বয়াতে সাউন্ড কম মানে কেন এরকম হবে? ও আচ্ছা আচ্ছা, সাউন্ড কম তাই না? একটু ওয়েট করো। এবার শোনা যায়? দেখো তো বাবা, এবার শোনা যায় কিনা একটু তোমরা বলো। স্মিতা মহুয়া, এবার শোনা যায়? ভাই আজকে আপনাকে দেখা যাচ্ছে না, বোর্ডের যা কালার। আজকে বোর্ডে ক্লাস নিচ্ছেন। এখন কি শোনা যায়? ওয়ালাইকুম সালাম। এখন শোনা যাচ্ছে? নাও ক্লিয়ার? ওকে, নাও ক্লিয়ার বলেছে সবাই। ওয়ালাইকুম সালাম। এখন শোনা যাচ্ছে ভাই ক্লিয়ার? একটু বলো না তো, তাহলেই তো হয়। ওয়ালাইকুম সালাম আবিদ হাসান। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার সামনে চলে আসলাম। আমরা ফাংশনের মান নির্ণয় সংক্রান্ত অনেক দূর পর্যন্ত চলে গেছিলাম, তোমরা ইতিমধ্যে সেটা দেখতে পেয়েছো। আরও বেশ কিছু ফাংশনের মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক আছে, সেগুলো অবশ্য তোমরা পারবা। সেগুলো হচ্ছে ত্রিকোণমিতিক, লগারিদমিক ইত্যাদি ইত্যাদি, এক্সপোনেনশিয়াল, এইরকম আর কি। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম ভাই, দেখতে পাচ্ছ তাই না আমাকে? এবং কথা শোনা যায় তাই না? ভেরি গুড। আর জুয়েল ভাই এমন একটা মানুষ, আমার বোর্ডটা একটু উপরে দিয়ে দিয়েছে, বুঝলা? ফলশ্রুতিতে আমি আসলে ওইরকমভাবে অত উঁচু, আমি তো অত হাইট আমার না। দেখি কি অবস্থা হয়ে আছে। ওরে আল্লাহ, দেখেছ কি করে রেখেছে? ব্রাইটনেস, স্ট্যান্ডার্ড। এবারে দেখা যায় কিনা দেখো তো, এবার আরো ক্লিয়ার দেখা যায় কিনা। বোর্ড ক্লিয়ার দেখলে হবে, আমাকে ক্লিয়ার দেখার দরকার নেই। আমি তো মানুষটাই কালো ভাই, তোমরা তো জানোই। ইয়েস, এক্সিলেন্ট ক্লিয়ার। এবার শুরু করলাম। আজকে কয়েকটা প্রবলেম নিয়ে শুরু করব। সেটা হচ্ছে যে f of x equal to e to the power x plus e to the power minus x, এটা হলে প্রমাণ করো যে
এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই। এই জিনিসটা আমরা প্রমাণ করতে চাই। ওকে, মান নির্ণয় সংক্রান্ত এই অঙ্ক অবশ্যই এটা। ওকে, বোর্ড ক্লিয়ার থাকলেই হবে, আমার কে ক্লিয়ার দেখার দরকার নাই। ওকে, এবার আসো, তাহলে আমাকে দেখো এই ফাংশনটা এখানে এই অঙ্কগুলো খুব সহজ। এ ধরনের কিছু অঙ্ক আমাদের মনে করো, যেমন দেখো লেফট সাইডে এফ অফ এক্স প্লাস ওয়াই লাগবে, এফ অফ এক্স মাইনাস ওয়াই লাগবে, ডান পাশে কি কি লাগবে, এফ অফ টু এক্স লাগবে, এফ অফ টু ওয়াই লাগবে। তাহলে আমার যেটা দেওয়া আছে সলভ করতেছি এবার। হ্যাঁ, তাহলে সলভ লেখো যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, রাইট? আমার এই অঙ্কটা প্রমাণ করতে গিয়ে বামে ডানে যা প্রয়োজন সবগুলো তোমরা আগে বের করে নিবা। বের করে নেওয়ার পরে লেফট সাইডে বসাবা, রাইট সাইডে বসাবা, মিলাই দেবা। তাহলে অতএব এফ অফ এক্স প্লাস ওয়াই, আমার এফ অফ এক্স প্লাস ওয়াই লাগবে, তার মানে কি এক্স এর জায়গায় আমি বসালাম এক্স প্লাস ওয়াই। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। কি করলাম বলো? এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসিয়েছি, তাহলে ডান পাশে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসিয়েছি। এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই, এখানে যদি এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসাই তাহলে মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে। ভেরি গুড। আমার প্রয়োজন এফ অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা ইকুয়াল টু এই এক্স এর জায়গায় বসাবে এক্স মাইনাস ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস, এখানে যদি আমরা এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বসাই তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। কি ক্লিয়ার? আর কি লাগবে আমার প্রমাণে? ডান পাশে আমাদের লাগবে এফ অফ টু এক্স, তাহলে এফ অফ টু এক্স ইকুয়াল টু, তাহলে এক্স এর জায়গায় তুমি বসালে টু এক্স, তাহলে এখানে এক্স এর জায়গায় টু এক্স বসালে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। আমার লাগবে এফ অফ টু ওয়াই, এফ অফ টু ওয়াই লাগবে, রাইট? এফ অফ টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যা কিছু প্রয়োজন ছিল সেগুলোর আয়োজন আমরা এখানে করে নিলাম, রাইট? তাহলে প্রয়োজনের তাগিদে মানুষ প্রযুক্তির ব্যবহার করে। আমরা এখানে যে প্রযুক্তিগুলো দেখলাম, যে আমার প্রমাণটা করতে গিয়ে ডানে বামে কিছু ফাংশনের মান প্রয়োজন, সেই মানগুলো আমরা এখানে সাজিয়ে লিখে নিলাম। কি ক্লিয়ার? এখন আমরা কি করব? লেফট সাইড। তাহলে দেখো লেফট সাইড এটা ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই। দিস ইকুয়াল টু হোয়াট ইজ এফ অফ এক্স প্লাস ওয়াই? এফ অফ এক্স প্লাস ওয়াই মানে এইটা, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। দিস ইজ এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই কত? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার না প্লাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। কি ক্লিয়ার? কিচ্ছু করে নি। দেখো আমি এফ অফ এক্স প্লাস ওয়াই এর মান বসাইছি আর এফ অফ এক্স মাইনাস ওয়াই এর মান বসিয়েছি। কি কারো কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা থাকার কথা না। এখন আসে ভাইজান, তোমরা গুণ করবা, রাইট? গুণনের সময় তোমরা জানো, আমি যদি এইটা আর এইটা গুণ করি, একই বেস থাকলে পাওয়ার দুটা যোগ হয়। তাহলে এইটা দিয়ে যখন এটাকে গুণ করব, পাওয়ার দুটা যোগ হলে ই টু দি পাওয়ার টু এক্স থাকবে। একবারে করলাম, কিছু মনে করো না, যে এই পাওয়ার প্লাস এই পাওয়ার। এইটাতে যখন এটাকে গুণ করব প্লাস ই টু দি পাওয়ার, এই দুটা পাওয়ার যোগ করলে এক্স এক্স কাটে যাবে, থাকবে টু ওয়াই। কি ক্লিয়ার? তাহলে প্রথমটা দিয়ে গুণ শেষ। এবার দ্বিতীয়টা দিয়ে যখন গুণ করব আমি, প্লাস ই টু দি পাওয়ার থাকবে দেখো মাইনাস টু ওয়াই প্লাস এটাতে যখন এখানে গুণ করব থাকবে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, একটু যদি বিউটি পার্লারে নিয়ে গিয়ে সাজাই এদেরকে, ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এখানে সাজিয়ে লিখলাম এটা, প্লাস ই টু দি পাওয়ার টু ওয়াই
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2y। দেখো কত সুন্দর জিনিস। দিস ইকুয়াল টু, বলো হোয়াট ইজ দিস? দিস ইজ এফ অফ এক্স। তাহলে এটা হবে এফ অফ 2x, সরি এফ অফ 2x প্লাস এফ অফ 2y। দিস ইকুয়াল টু রাইট সাইড। তাহলে অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড লিখে কখনো প্রমাণ লিখবা না, লিখবা অতএব এটা ইকুয়াল টু এইটা, প্রমাণিত বা দেখানিত। যেটা যদি দেখাতে বলে বলবা দেখানিত, যদি প্রমাণ করতে বলে প্রমাণিত। কি ক্লিয়ার হয়েছে? দেখো ডার্ক কালার নিলে সমস্যা হবে ভাই। দেখো আমি আসলে ডার্ক কালার নিয়ে একটু তোমাদেরকে দেখাই, দেখতে আরো খারাপ লাগবে তোমাদের। যেমন দেখো এই কালারটা যদি নিই আমি, তাহলে লেখাগুলো বোঝা খুব কঠিন হয়ে যাবে। দেখেছো? এই যে এটা যদি নিই তাহলে তোমাদের সমস্যা মনে হবে। হ্যাঁ, আবার ওই যে লাইটের ছোটটা বেশি পড়বে, ঠিক আছে? যেমন এই কালারগুলো যদি চেঞ্জ করে দিই আমি, সেটা যদি করি তোমাদের দেখার সুবিধার্থে, দেখি এই থিওরি এখানে খাটানো যায় কিনা জুয়েল ভাইয়ের বোর্ডে। হ্যাঁ, এটা কিন্তু জুয়েল ভাইয়ের বোর্ড। হ্যাঁ, এখানে যদি খাটানো যায় তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, এটাতে যদি হলুদ দিয়ে লিখি তাহলে লেখাটা মনে একটু বেশি ফোটে, তাই না? হলুদ হলুদ হলুদ, এইটা হলুদ। ইয়েস, হয়ে গেছে। ওকে, এ সরি সরি সরি, কেটে গেল কেন? কেটে গেল কেন? চলে এসছে। এবার দেখো তো, এবার দেখা যায়। এবার যদি দেখতে পাও তাহলে আমি এখানেই লিখবো, এই বোর্ডেই লিখবো। এটা কি দেখতে পাচ্ছ? দেখাতে বললে তো দেখানো হলে লিখতে হয়, দেখানি তো কখনো শুনিনি। আজকে নতুন করে শোনো। কি এরা কি বুঝতে পারছো? এই বোর্ডে দেখো, ক্যামেরা দূরে করার দরকার নাই, এটা দেখো, এটা ঠিক আছে কিনা? এবার কি ক্লিয়ার? ওই যে ওই লাইটটা শুধু একটু ইয়া করে, মানে জোর ভাই এখানে লাইট সেট আপ দেওয়া নাই তো এই জন্য আর কি। ওকে, সুন্দর। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটার উপরে লিখি, সমস্যা নাই। দেখো তাহলে দেখেছো লেখাগুলো কালার চেঞ্জ করে দিলাম। কত কিছু করা যায় এই বোর্ডে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এবার আমরা যে অঙ্কটা সলভ করব সেটা হচ্ছে যে দেখো, তার আগে তোমাদেরকে একটু শিখে নিই একটা জিনিস। সেটা হচ্ছে যে প্রমাণ করো যে, এই প্রমাণটা আগে লেখো। প্রমাণ করো যে, আমি এক সুন্দর একটা জিনিস শেখাতে চাই। ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স, এই জিনিসটা আগে আমি তোমাদেরকে পড়াতে চাই। ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স। যারা আমার সেকেন্ডারি স্টুডেন্টরা এখানে জয়েন আছো তাদের কাছে এটা সহজ লাগবে, বাট যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, খুবই মজার একটা জিনিস। ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু হয় এক্স, এটাকে আমি বলি উড়ানি ফাংশন। এটাকে বলি উড়ানি ফাংশন আমার ভাষা মতে। এটা কিন্তু কোনো বইয়ের ভাষা না, এটাকে বলা হয় উড়ানি ফাংশন। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, তাহলে ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স। আচ্ছা, আমি এটা বলবো, আবার এটার একটা জিএফ আছে। ওকে, অনেকদিন থেকে তোমাদেরকে জিএফ এর সাথে কথা বলানো হয়নি। তো জিএফটা হচ্ছে এরকম যে, জিএফটা হচ্ছে যে যদি এরকম হয় এ টু দি পাওয়ার লগের বেস যদি এ থাকে, এখানে যদি এক্স থাকে, এটা ইকুয়াল টু হয় এক্স। অর্থাৎ এখানে যে ধ্রুবকটা থাকবে, লগের বেসও যদি সেই ধ্রুবক থাকে, তাহলে এটাকে বলা হয় উড়ানি ফাংশন। অ্যাকচুয়ালি দেখো, ই টু দি পাওয়ার লন এক্স, এইটা মানে কিন্তু ই টু দি পাওয়ার লগের বেস ই। আমরা লগের বেস ই থাকলে সংক্ষিপ্ত রূপকে বলি ন্যাচারাল লগারিদমিক। বলো এখানে যেটা আছে এই লগের বেসও সেটা আছে কিনা বলো। এইটা, তাহলে এটা আছে, তাহলে এটা ইকুয়াল টু এক্স। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার, অর্থাৎ এর উপরে পাওয়ার লগের বেস কত আছে ই,
অর্থাৎ এইটা আর লগের বেসটা যদি একই হয় তাহলে এই জিনিসটাকে বলা হয় উড়ানি ফাংশন। উড়ানি ফাংশন। হ্যালো, শোনো মিজান, সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত আমাকে ফোন দিবা না, কারণ আমি ক্লাসে থাকি এই সময়টাতে। ওকে, কি ক্লিয়ার ভাইজান? বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা? এই যে জিনিসটা আমি পড়াচ্ছি সেটা ক্লিয়ার কিনা বলো তোমাদের। ওকে, দেখো তাহলে কি বললাম, ই টু দি পাওয়ার, অর্থাৎ এই উড়ানি ফাংশন কাকে বলবো আমরা? উড়ানি ফাংশন। উড়ানি ফাংশন মানে উড়ে যায়, উড়ে যায়। তাহলে এটুকু যদি উড়ে যায়, উড়ে যাওয়ার পরে কত থাকবে? এক্স। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি ক্লাস 9, 10 এই ধরনের প্রশ্ন করতে আমি খুব ভালোবাসি। 7 টু দি পাওয়ার লগ 7 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এটা ইকুয়াল টু -2 হলে এক্স এর মান। এগুলো 9, 10 আমি প্রশ্ন করি, বুঝলা? এটা হলে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো। এই ধরনের কিছু প্রশ্ন আমি মাঝে মধ্যে তোমাদের ওই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দিই, যে 7 টু দি পাওয়ার লগ 7 বেস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু -2 হলে এক্স এর মান কত? কি ক্লিয়ার? দেখো ভাইজান, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে কি শিখালাম একটু আগে? আমি শিখালাম কোনো কিছুর পাওয়ার যদি লগ থাকে আর লগের বেস যদি এই কোনো কিছু থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো উড়ানি ফাংশন, মানে উড়ে যায়। তাহলে উড়ে গেল, উড়ে গিয়ে কি থাকলো এখানে বাম পাশে? বাম পাশে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু -2। তাহলে বাহ, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। বাহ, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 এটা ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 2 অথবা 3, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? বাট যখন এটা দেখবে ছেলেমেয়েরা বলবে এটা জীবনে দেখি নাই, সে তো এই অঙ্কগুলো বই দেখে নাই, বাট ফিলিংসটা হচ্ছে এটা, রাইট? এবার কি ক্লিয়ার হয়েছে তোমাদের? বুঝতে পারছ? শোনো, তোমরা এই যে নিজেরা নিজেদের মধ্যে জিএফ নিয়ে কথাবার্তা শুরু করেছ, রাগায়ও না আমাকে, হয়েছে? ক্লিয়ার এটা? ওকে, 3-2, ভেরি গুড, তোমরা এটা পারেছো, সুন্দর। এখন আসো ভাইজান, আমি যে জিনিসটা আসলে প্রমাণ করতে চাই সেটা হচ্ছে এইটা, যে প্রমাণ করব যে ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স, এই জিনিসটা প্রমাণ করতে চাই। তাহলে লিখো, ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন এক্স ধরে নিলাম, রাইট? আমরা উভয় পক্ষে অভিন্ন অপারেটর নিতে পারি একটা সমীকরণে, রাইট? তাহলে আমি উভয় পক্ষে যদি লন নিই, তাহলে লন y ইকুয়াল টু, তাহলে কি হবে? লন ই টু দি পাওয়ার লন এক্স ই টু দি পাওয়ার লন এক্স। দেখো কিচ্ছু করিনি, উভয় পক্ষে আমরা লন নিয়েছি, রাইট? উভয় পক্ষে লগারিদমিক ফাংশন নিয়েছি বা লগারিদমিক অপারেটর নিয়েছি। তাহলে বাহ, লন ওয়াই ইকুয়াল টু, আমরা লগের ধর্ম জানি, কোন রাশির লগের পরে কোন রাশির উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা লাভ দিয়ে সামনে চলে আসে। তাহলে লন এক্স, এই পাওয়ারটা সামনে আসলো, থাকলো লন ই। আমরা এখানে বলতে পারি যেহেতু লন এম টু দি পাওয়ার এন এটা ইকুয়াল টু এন লন এম, রাইট? পাওয়ারটা সামনে চলে আসে, এটা আমরা জানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাহ, তোমরা জানো কিনা জানি না, লন ওয়াই ইকুয়াল টু লন এক্স।
লন ই এর মান দেখো, লন মানে তো আমরা জানি লগের বেস যদি ই থাকে, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ন্যাচারাল লগারিদমিক বা লগারিদমিক অফ নেপিয়ার, রাইট? এখানে থাকলো ই, এই ই কিন্তু এই, আর এই লনের ইলাবোরেট ফর্ম হচ্ছে লগের বেস ই। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, বোন এবং দুলা ভাইয়েরা, তোমরা জানো লগের বেস আর এটা যদি একই হয়, এটার মান হয় 1, তাহলে অতএব লন ওয়াই ইকুয়াল টু লন এক্স। দুই পাশে যদি একই অপারেটর থাকে, তাহলে অপারেটর পরের ফাংশন দুটা অভিন্ন হয়, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স হবে। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু এক্স, এটা আমরা লিখতে পারি। কি ক্লিয়ার? বলো ঠিক আছে কিনা, বলো কোনো ভেজাল আছে কি এখানে? তাহলে ওয়াই ইকুয়াল টু কি পাইলাম? এক্স পাইলাম, এটার মান কিন্তু 1। হোয়াট ইজ ওয়াই? ওয়াই মানে কি ধরেছিলা? অতএব ওয়াই মানে ধরা ছিল তোমার ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স। সুতরাং হোয়াট ইজ দিস? দিস ইজ উড়ানি ফাংশন, এটার নামই হবে উড়ানি ফাংশন। উড়ানি ফাংশন, উড়ানি ফাংশন। ওকে, উড়ানি ফাংশন। ওকে, তাহলে দিস ইজ উড়ানি ফাংশন বা ইউরানি ফাংশন। ইউরানি মানে উড়ানি, ইউরানি ফাংশন। কি ক্লিয়ার? তাহলে এটা কি ফাংশন? উড়ানি ফাংশন। কি ক্লিয়ার? কোথায় বোঝনি? কি বোঝনি বলো, আমাকে একটু বলতে হবে। কোথায় বোঝনি? ভাই আমি বুঝতে পারিনি, আরেকবার বোঝান। আরেকবার কেন, 100 বার বোঝাবো আমি। কোথায় বোঝনি শুধু সেটা বলো আমাকে। একবারে লেখা যাবে লন ইকুয়াল টু 1, একবারে লেখা যাবে। তোমরা একবারে লিখতে পারবা যে লন ই ইকুয়াল টু 1। হয়েছে? ওকে, এটাকে বলবো উড়ানি ফাংশন। এটা কিন্তু কাউকে বলবা না, শুধু তোমাদের মধ্যে সীমাবদ্ধ রাখবা, এটা কাউকে শেখানো যাবে না। ওকে, তাহলে এটুকু ক্লিয়ার? আর কোথায় ক্লিয়ার হয়নি বলো, আমি এখান থেকে বুঝাচ্ছি। আমার এইটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে, রাইট? এইটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে এক্স। আমি ধরে নিয়েছি এই গোটা ফাংশনটা ইকুয়াল টু ওয়াই। এখন এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসার জন্য আমরা জানি ওয়াই ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার এক্স হয়, উভয় পক্ষে যদি লন নিই, লন ওয়াই ইকুয়াল টু লন এ টু দি পাওয়ার এক্স লিখবা কিনা বলো? আর আমরা জানি পাওয়ারটা সামনে চলে আসে, দিস ইকুয়াল টু এক্স লন এ লেখা যায়, পাওয়ারটা সামনে চলে আসে। আমি তো সেটাই করেছি ভাই, উভয় পক্ষে লন নিয়েছি। তাহলে এর আগে একটা লন নিয়েছি, এর আগে একটা লন নিয়েছি, তাহলে এখানে লন এখানে লন, সেই কাজটাই তো করেছি। এবার আমরা দেখতে পাচ্ছি লনের পরে একটা রাশি আছে, সেই রাশির উপরে একটা খাসি আছে, সেই খাসিটা লাফ দিয়ে এই পাশে চলে আসবে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসলো, তো লন এক্স আর থাকলে লনই, আর লনই মানে তো 1। হোয়াট ইজ লন এ? লনই তো পড়তে হয় না, এটাকে পড়তে হয় ন্যাচারাল লগারিদমিক অফ ই অথবা নেপিয়ার লগারিদমিক অফ নেপিয়ার। ওকে, তাহলে এটা লন এ, এর ইলাবোরেট ফর্ম হচ্ছে এটা। লগের বেস যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, তবে এটাকে জন নেপিয়ার ন্যাচারাল লগারিদমিক, অর্থাৎ এই যে ই ভিত্তিক লগটা সর্বপ্রথম নেপিয়ার, ইতালির ম্যাথমেটিশিয়ান নেপিয়ার প্রথম চালু করেন বলে ওনার নাম অনুসারে বলা হয় এটাকে লগারিদমিক অফ নেপিয়ার। লগারিদমিক অফ নেপিয়ার, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এলএন। ওকে, তো যাই হোক, তো লন এর মান 1, তাহলে লন ওয়াই ইকুয়াল টু লন এক্স। তাহলে লন ওয়াই ইকুয়াল টু যদি লন এক্স হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কত? এক্স। আর ওয়াই ইকুয়াল টু কত ধরা ছিল?
ওয়াই কাটা ধরা ছিল e⁻ln x, না বোঝার তো কিছু নাই। কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা এখনো শুরু করতে পারলাম না, এগুলো তো আউল ফাউল জিনিস শেখাচ্ছি সব। এবার আসো, এবার একটা প্রশ্ন লেখো। এফ অফ এক্স এটা ইকুয়াল টু ln sin x, phi of x এটা ইকুয়াল টু ln cos of x। উল্টাটা দিয়ে লিখলে ভালো লেখা যাবে। হ্যাঁ, আপনার লেখা ওরে সেরকম তো। হ্যাঁ, কিসের কোনো কষ্ট নাই। আমি আচ্ছা ঠিক আছে, দেখো এই যে এটা যদি বড় করলেন, এটা ছোট সিলেকশন ছিল, আপনি এরকম করলেন, এখানে হ্যাঁ মেলাগুলো পাবেন না ভাই, যে ওখানে সিলেকশন দিয়ে নিতে হবে, তাহলে মেলাগুলো পাবেন। হ্যাঁ, ওটা সিলেকশন দিয়ে নিতে হবে। জুয়েল ভাই আমাকে বোর্ডের ব্যবহার শেখাতে এসছে। হ্যাঁ, বলছে যে আপনি যদি না পারেন। ওকে, তাহলে প্রশ্নটা লিখো। এফ অফ এক্স ইকাল টু ln sin x, ফাই অফ এক্স ইকাল টু ln cos x হলে প্রমাণ করো যে, কি মান? প্রমাণ করো যে, হলুদটা দিয়ে ভালো লেখা হচ্ছে তাই না, e টু দি পাওয়ার 2 into phi of x minus e to the power 2 into f of x equal to e to the power phi of 2x। এই জিনিসটা ইউ হ্যাভ টু প্রমাণ করতে হবে, রাইট? এই জিনিসটা ইউ হ্যাভ টু প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা অঙ্ক, প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাও যেন এই অঙ্ক পারে, সেরকম একটা কনসেপ্ট দিয়ে আমরা এই অঙ্কটাতে আগাবো। এই অঙ্কটা করতে গেলে তোমাকে যেটা জানতে হবে, তোমাকে জানতে হবে cos টুয়াইস এর সূত্র। cos টুয়াইস এর একখান সূত্র ছিল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই জিনিসটা আমার আজকে লাগবে। ওকে, হয়েছে? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, ওকে দেখো, আমরা এবার অঙ্ক শুরু করি। আমার দেওয়া আছে এটা, অঙ্কটা করতে গিয়ে তোমার যা যা লাগবে সেই জিনিসগুলো আগে বের করে নিবা। ওকে, কিচ্ছু লাগবে না, তোমার সব কিছু দেওয়া আছে। ফাই অফ এক্স আছে, এফ অফ এক্স আছে, তোমার লাগবে ফাই অফ 2x। তাহলে এখানে সলভ শুরু করলাম। হ্যাঁ, সলভ এভাবে লিখলাম, দেওয়া আছে গাইভেন দ্যাট দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু ln sin x, তারপরে ফাই অফ এক্স ইকুয়াল টু ln cos অফ এক্স। এখন দেখো তোমার প্রমাণে আর নতুন কোনো কিছু প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন না থাকে, কোনো কিছুর আয়োজন করার প্রয়োজন নাই, তাহলে দেখো এখানে আমার প্রয়োজন ফাই অফ 2x। তাহলে অতএব ফাই অফ 2x এটা ইকুয়াল টু, তুমি ফাই অফ x ফাংশনে x এর স্থলে তুমি 2x বসাও, তাহলে এখানে হবে ln cos অফ 2x। কি ক্লিয়ার? দেখো ফাই অফ x ইকুয়াল টু ln cos x, আমি x এর জায়গায় 2x বসাইছি, তাহলে এই ফাংশনে x এর স্থলে 2x বসাবো। তাহলে আমার প্রয়োজনীয় সবকিছু লেখা হয়ে গেছে। ওকে, এখন আসো প্রিয় শিক্ষার্থী বোনেরা এবং দোলা ভাইয়েরা, একটু খেয়াল করো তোমরা। আমার এখন প্রয়োজন লেফট সাইড, তাহলে লেফট সাইড ইকুয়াল টু e টু দি পাওয়ার 2 phi অফ x মাইনাস e টু দি পাওয়ার 2 f of x
দিস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ই টু দি পাওয়ার 2 ইন্টু 5x। হোয়াট ইজ 5x? 5x মানে লন অফ cos x মাইনাস ই টু দি পাওয়ার 2 ইন্টু লন অফ sin x। কিচ্ছু করেনি, শুধু মান বসাইছি ভাইজান, সম্মান নিয়ে তোমাদের সামনে। আমরা জানি যদি কখনো লগারিদমিক ফাংশন থাকে, এর সহগটা পাওয়ারে নিয়ে যাওয়া যায়, পাওয়ারটা আবার সামনে নিয়ে আসা যায়, তাহলে এটাকে লিখবো ই টু দি পাওয়ার লন cos x হোল স্কয়ার। এই যে দেখো, এই সহগটা পাওয়ারে দেওয়া যায়, এগুলো হাদিস আছে তোমাদের এই লগারিদমিক ফাংশনে। ই টু দি পাওয়ার এখানেও তাই, লন sin x হোল স্কয়ার। কিচ্ছু করেনি, দেখো এই সহগগুলোকে পাওয়ার করে দিয়েছে, যেহেতু লগারিদমিক ফাংশন। এটা করা যায় কিনা বলো? পাওয়ারটা সামনে আসে যেমন, তাহলে সামনের অংশটা পাওয়ার করে দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি তোমাদেরকে শিখাইছি ই টু দি পাওয়ার লনটা হচ্ছে উড়ানি ফাংশন, এখান থেকে উড়ে যায়, তাহলে এই অংশটুকু হচ্ছে উড়ানি ফাংশন, এইটুকু উড়ানি ফাংশন। অর্থাৎ ই টু দি পাওয়ার লন পৃথিবী থাকলে শুধু পৃথিবী লিখতে পারি, ই টু দি পাওয়ার লন বৃহস্পতি থাকলে শুধু বৃহস্পতি লিখতে পারি। সুতরাং এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন cos x হোল স্কয়ার আছে, তাহলে এটা লিখতে পারবো শুধু cos স্কয়ার x বা cos x হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার x। শুধু এখানে ডান পাশে একটা নোট দিয়ে দিবা যে যেহেতু ই টু দি পাওয়ার লন পৃথিবী বা x ইকুয়াল টু শুধু x লেখা যায়, অর্থাৎ ই টু দি পাওয়ার লনটা উড়ানি ফাংশন। এই নোটটা শুধু দিয়ে দিবা তোমরা। কি ভাইজান, ক্লিয়ার? কি ক্লিয়ার কিনা? হয়েছে? কি কারো সমস্যা আছে এখানে বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু ইউ নো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু cos টুয়াইস a। তাহলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে cos অফ টুয়াইস x। বলো কারো কোনো সমস্যা? তাহলে এটা লেফট সাইড আসলো আমার। এখন আমরা দেখবো রাইট সাইড। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, রাইট সাইড, রাইট সাইডটা কি আছে? রাইট সাইড আছে ই টু দি পাওয়ার 5 অফ টুয়াইস x। দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার 5 অফ টুয়াইস x এর মান কত? কই 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 তুমি কই গো কই, এই হচ্ছে 5 অফ 2x এর মান। তাহলে 5 অফ 2x এর মান হচ্ছে লন অফ cos অফ 2x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাওয়ার মাওয়ার কিছুই নাই, শুধু ই টু দি পাওয়ার লন আছে, আর ই টু দি পাওয়ার লন মানে উড়ানি ফাংশন, উড়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার লন উড়ে গেলে থাকলো কত? cos 2x। দেখো তো, লেফট সাইডও যা, আবার রাইট সাইডও তা। তাহলে কি হলো এখানে? প্রমাণিত নাকি দেখানিত? তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। কারো কোনো আপত্তি থাকলে, কোনো ভেজাল থাকলে আমাকে বলতে পারো। কি কোনো ভেজাল আছে? বলো, কোনো কি ভেজাল আছে? ও, নিচে লিখলে সমস্যা হচ্ছে, তাই না? তুলে দিচ্ছি, আজব কাহিনী, এইটুকু আবার ব্যাপার হলো, তুলে দিলাম। কারো কোনো সমস্যা? আমি চেষ্টা করি তোমাদেরকে সর্বোচ্চ ভালো কনসেপ্ট দিয়ে অঙ্ক করাতে, ঠিক আছে, যেন কোনো প্রকার প্রশ্ন না আসে তোমাদের মধ্য থেকে। ক্লিয়ার ক্লিয়ার। ওকে, নো ভেজাল, কোনো ভেজাল নাই। তাহলে ই টু দি পাওয়ার লন কি ফাংশন? উড়ানি ফাংশন, উড়ে যায়, ঠিক আছে। ই টু দি পাওয়ার লন মানে উড়ানি ফাংশন। এগুলো আবার বাপ মা, ভাই বোন, টিচার, ঠিক আছে, কাউকে কখনো দেখাবা না, কখনো বলবাও না যেগুলো কি ফাংশন, ঠিক আছে। শুধু তোমরা নিজেরা জানে থাকবা যে দিস ইজ কল্ড উড়ানি ফাংশন। ওকে ওকে, তাহলে আমাদের এই অঙ্কটাও জীবন থেকে চলে গেল।
এরকম আরো অনেক অঙ্ক আছে, দেখবা তোমরা, এগুলো খুব মজার অঙ্ক, বুঝলা, যে অঙ্কগুলো করছি আমরা। যেমন দেখো, এই ধরনের কিছু অঙ্ক আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 4x minus 7 divided by 2x minus 4, এই অঙ্কটা দিলাম তোমাদেরকে, ঠিক আছে। আমি যদি বলি এইটা হলে প্রমাণ করো যে, কি মান? প্রমাণ করো যে f of 4x minus 7 divided by 2x minus 4 এটা ইকুয়াল টু x, এটা প্রমাণ করতে বললাম। ওকে, হেভি একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, একটু খেয়াল করো। তাহলে এটা সলভ শুরু করতেছি আমরা। এই অঙ্কটা একটু করি। এই অঙ্কের ভিতরে অনেক মজা আছে। আমি আসলে ফাংশন ক্লাস মনের মতো করে বলতে পারতেছি না, বুঝলে। আমি এখনো ফাংশন শুরুই করিনি, কিন্তু যে ফাংশনে কি মজাটা আছে আসলে আরো, ঠিক আছে। এগুলো তো ছেলেমেয়ে, ছোট ছোট ছেলেমেয়েরাও পারবে। আমার বেটাকে দাও, এই অঙ্ক করে দিবে তোমাকে। তাহলে আমি যদি এখানে এক্স এর জায়গায় উজ্জ্বল বসাই, তাহলে এখানে এক্স এর জায়গায় উজ্জ্বল বসাতে হবে তোমাকে, রাইট? তাহলে আমি উজ্জ্বল বসাবো না, আমি বসাবো এই জিনিসটা। তাহলে অতএব এফ অফ 4x minus 7 divided by 2x minus 4, তাহলে বাম পাশে x এর স্থলে বসালাম এইটা, ডান পাশে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে এটা বসাবো। তাহলে 4 ইন্টু, এখানে একটা x আছে, x মানে কত? 4x minus 7 divided by 2x minus 4, মাইনাস এখানে একটা 7 ছিল, ডিভাইডেড বাই 2 ইন্টু x এর জায়গায় ছিল 4x minus 7 divided by 2x minus 4 minus 4। কি ক্লিয়ার? কিচ্ছু করিনি ভাইজান। দেখো, এই x এর জায়গায় যদি পৃথিবী বসাতাম, তো ডান পাশে x এর জায়গায় তুমি পৃথিবী বসাতা কিনা বলো? এই x এর জায়গায় যদি তুমি উজ্জ্বল বসাইতা, তাহলে ডান পাশে x এর জায়গায় তুমি উজ্জ্বল বসাইতা। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এরপরের অংশটা দেখো একটু। দিস ইকুয়াল টু, লসাগু করতেছি, এর লসাগু এর লসাগু তো একই। তাহলে 4 ইন্টু 4x minus 7 minus 7 ইন্টু 2x minus 4, লসাগু করলাম, ডিভাইডেড বাই, লসাগুর হরটা লিখলাম না, কারণ নিচের হর আর এই উপরেরটার হর একই, তো কেটে যাবে একদিন না একদিন। এখানে কি হবে? 2 ইন্টু 4x minus 7 minus 4 ইন্টু 2x minus 4, দিস ইকুয়াল টু 4 16x minus 28 minus 7 দুগুণ 14x plus 28 ডিভাইডেড বাই 4 দুগুণ 8x minus 14 minus 4 দুগুণ 8x plus 16, দিস ইকুয়াল টু 28 আর 28 হয়ে যায় 28, 16 থেকে 14 যদি খোলো তাহলে হবে 2x ডিভাইডেড বাই 8x মাইনাস 8x কাটি যায়, মাইনাস 14 প্লাস 16 ইকুয়াল টু 2 হয়। এই 2 আর এই 2 ফু দিলে উড়ে যায়, তাহলে থাকে x। তাহলে অতএব f অফ কত হলো? 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 ইকুয়াল টু এইটা। দেখতে কষ্ট হলে তুলে দিচ্ছি বোর্ডটা। বলো, কোনো ভেজাল আছে কি এখানে? যোগ বিয়োগ তো পারো তোমরা, কোনো ভেজাল আছে কিনা বলো? কি ক্লিয়ার? কমপ্লিট? কমপ্লিট মনে হয় 9 10 ছিল। দেখানি তো লিখলেন, মার্ক কাটবে না তো কে কাটবে মার্ক? যে মার্ক কাটবে তার আমি হাত কাটে নেব, ঠিক আছে? মনে হয় এই ম্যাথটা 9 10 ছিল। ওকে, এবারে আসো, এই অঙ্কটার ভিতরে যে কি ফিলিংস আছে ইউ হ্যাভ টু জানতে হবে যে এই অঙ্কটার ফিলিংসটা কি আসলে। এই অঙ্কটার ফিলিংস হচ্ছে এরকম, যদি কখনো কোনো ফাংশনে এফ অফ এক্স ফাংশনে এরকম যদি থাকে, মনে করো এটা এফ অফ 5x মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5, মনে রাখবা
মনে রাখবা, অঙ্ক যখন শিখেছে অঙ্ক আরো শিখবো ইনশাল্লাহ। যদি এরকম ভগ্নাংশ ফাংশনে, তাহলে আমার এখান এই ফাংশনটা বৈশিষ্ট্যটা শোনো। এই ফাংশনটা হবে একটা ভগ্নাংশ ফাংশন, অর্থাৎ লব এবং হরে এক্স এর ফাংশন থাকবে, ভগ্নাংশ ফাংশন। ওকে, লব ও হর লিনিয়ার ফাংশন, লব ও হর লিনিয়ার ফাংশন। লিনিয়ার মানে সরলরৈখিক ফাংশন, অর্থাৎ mx প্লাস সি এর মতো, mx প্লাস সি লিনিয়ার ফাংশন। ওকে, লব এবং হর হবে লিনিয়ার ফাংশন। ওকে, তারপরে তুমি একটা জিনিস দেখবা, শুধু লবের এক্স এর সহগ, লবের এক্স এর সহগ ও হরের ধ্রুবক পদ, হরের ধ্রুবক পদ, ধ্রুবক পদ। লবের এক্স এর সহগ ও হরের ধ্রুবক পদ, ঠিক আছে, সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবা, এই পৃথিবীতে, এই মহাবিশ্বে, শুধু পৃথিবী গ্রহে না, মঙ্গল গ্রহে, বৃহস্পতি গ্রহে, যে কোনো গ্রহে তুমি যাই দেখো না কেন, যদি এরকম ফাংশন পাও যে এফ অফ এক্স একটা ভগ্নাংশ ফাংশন, লব এবং হর হবে লিনিয়ার ফাংশন, লবের এক্স এর সহগ এবং হরের ধ্রুবক পদ, লবের এক্স এর সহগ 5 এখানে, হরের ধ্রুবক পদ -5, রাইট? লবের এক্স এর সহগ এবং হরের ধ্রুবক পদ সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট যদি হয়, চিরকাল এই ফাংশনটার ক্ষেত্রে এটা সত্য। এফ অফ এক্স ইকুয়াল টু যদি এটা হয়, এফ অফ 5x - 7 ডিভাইডেড বাই x - 5, এটা ইকুয়াল টু হবে x। খুবই সুন্দর, চমৎকার একটা সম্পর্ক এই দুটো ফাংশনের ভিতরে। এটা যদি, অর্থাৎ এটা যদি এটা হয়, এটাতে এটা হবে। হ্যালো ফাহিম, কমপ্লিট। আমি ক্লাস নিচ্ছি এখন, লাইভ ক্লাসে আছি। হ্যাঁ, ওকে। কি ক্লিয়ার? বলো, কি ফিলিংস আসলো কি এই অঙ্কের প্রতি? ও প্রিয় শিক্ষার্থী ভাই ও ভাবিরা, একটু বলো না প্লিজ। তোমরা যদি একটু সাহস দাও না, আমি তোমাদেরকে কি যে পড়াবো তোমরা মানে জানো না। তাই কি হয়েছে? লিনিয়ারটা একবার বলেন। লিনিয়ার ফাংশন মানে সরল রৈখিক ফাংশন। আর কতবার শিখাবো? লিনিয়ার ফাংশন মানে সরল রৈখিক ফাংশন। সরল লেখার সমীকরণ কি? y = mx + c, অর্থাৎ দিস ইজ কল্ড লিনিয়ার ফাংশন, সরল রৈখিক ফাংশন। দেখো তো, এটাও mx + c, এটাও mx + c, রাইট? আমরা কি দেখব? আমরা দেখব লবের এক্স এর সহগ এবং হরের ধ্রুবক পদ সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট যদি হয়, তাহলে এই দুটো ফাংশনের ভিতরে রিলেশন হবে এরকম। কি ক্লিয়ার? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে গতদিন একটা অঙ্ক করাইছিলাম। সেই অঙ্কটাতে একটা টেকনিক্যাল সমস্যা ছিল। সেই টেকনিক্যাল সমস্যাটাও সমাধান করার জন্য আমি চেষ্টা করতেছি, ওটা করাবো আমি তোমাদেরকে। ওকে, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, লক্ষ্য করো, আমি যখন তোমাদেরকে এরকম একটা অঙ্ক দিয়েছিলাম 2 * f of x + 3 * f of 1 - x, এটা ইকুয়াল টু সামথিং লাইক দ্যাট, রাইট? আমি তখন কি করতেছিলাম জানো তোমরা খেয়াল করোনি, তাই লক্ষ্য করো। আমি গতদিন একটু খেয়াল করিনি, আবেগের বসে অঙ্ক শুধু করিয়ে যাচ্ছিলাম। ওখানে ছোট্ট একটা অপূর্ণ ভালোবাসা ছিল, সেই অপূর্ণ ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়ার জন্য আজকে এতক্ষণ থেকে এই জিনিসগুলো আলোচনা করলাম। এখন আসল ক্লাস যেটা বলবো, লক্ষ্য করো,
আমি যখন এখানে 2x প্লাস 7 দিলাম, আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম উভয় পক্ষে x এর স্থলে মাইনাস এক্স বসাচ্ছি, রাইট? অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে এখানে বসাইছি, এখানেও বসাইছি। আমি কিন্তু এটাও বলেছিলাম এক্স এর জায়গায় 1 মাইনাস এক্স বসাও আর 1 মাইনাস এক্স এর জায়গায় এক্স বসাও। এই কথাটা ছিল ভুল গতদিন। কেন ভুল ছিল দেখো, আসলে আমি উভয় পক্ষে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস এক্স বসাবো, সরি 1 মাইনাস এক্স, সরি আমি ভুল করতেছি এখানে আবারও। আমি উভয় পক্ষে এক্স এর স্থলে 1 মাইনাস এক্স বসাবো, রাইট? এর মানে এই না যে 1 মাইনাস এক্স এর জায়গায় এক্স বসাবো, এটা একটু ভুল কথা। ওকে, দেখো আমি যদি উভয় পক্ষে এক্স এর স্থলে 1 মাইনাস এক্স বসাই তাহলে 2 ইন্টু এফ অফ 1 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু 3 ইন্টু এফ অফ, সরি প্লাস 3 ইন্টু এফ অফ, এখানে কি আছে 1 মাইনাস এক্স এর জায়গায় কি বসাতে চাইছি 1 মাইনাস এক্স। এখন ক্যালকুলেশন করে যদি আমার এটা মিলে যায় তাতে তো আমার করার কিছু নাই। সো দিস ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস এক্স প্লাস 7। দেখো আসলে গতদিন যে কথাটা আমি ভুল বলেছিলাম এর জন্য অত্যন্ত দুঃখিত। যে উভয় পক্ষে আমি এক্স এর স্থলে 1 মাইনাস এক্স বসাচ্ছি, এর মানে এই না যে 1 মাইনাস এক্স এর জায়গায় এক্স বসাবো, রাইট? ফলশ্রুতিতে এখানে কি এসেছিল 2 ইন্টু এফ অফ 1 মাইনাস এক্স প্লাস 3 ইন্টু এই 1 আর 1 কেটে গিয়ে এখানে এসেছিল এফ অফ এক্স, এটা ইকুয়াল টু ছিল মাইনাস 2x প্লাস 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই দুটা পরস্পরের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 3 সহগ চলে গেছে এফ অফ এক্স এর কাছে, 2 সহগটা চলে গেছে এফ অফ 1 মাইনাস এক্স এর সাথে। এটা ছিল আমাদের উদ্দেশ্য, রাইট? তার মানে আমি কোন অঙ্কগুলো এই আকারে বানাতে পারবো এটা হচ্ছে আমার বিষয়। যেমন আমি যখন এটা দিচ্ছি 2 ইন্টু এফ অফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ 1 বাই এক্স, এটা ইকুয়াল টু সামথিং সামথিং লাইক দ্যাট। আমি যখন এইটা দিচ্ছি উভয় পক্ষে এক্স এর স্থলে কিন্তু 1 বাই এক্স বসাচ্ছি, এক্স এর স্থলে 1 বাই এক্স। তার মানে আমি যদি এখানে এক্স এর স্থলে 1 বাই এক্স বসাই তাহলে এফ অফ 1 বাই এক্স, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লাস 3 ইন্টু এফ অফ, এখানে 1 ডিভাইডেড বাই 1 বাই এক্স বসাচ্ছি, দিস ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই এক্স প্লাস 7। এই কাজ করতেছি। আমি উভয় পক্ষে আসলে এক্স এর স্থলে একটা জিনিস বসাতে পারবো, একটা অভেদে একই সাথে একাধিক মান বসানো যায় না, একটাই মান বসাতে হয়। এক্স এর স্থলে তুমি মুখ দিয়ে বের করেছো কত 1 বাই এক্স বসাবা, তাহলে মুখ দিয়ে যেটা বের করেছো এক্স এর স্থলে সেটা বসিয়ে দাও। তাহলে দেখো কাকতালীয় ভাবে যদি মিলে যায় তোমার, তাতে তোমার করার কিছু নাই। উপরে তুলে দিলাম, দেখতে পাচ্ছিল না? তাহলে এখানে হবে 2 ইন্টু এফ অফ 1 বাই এক্স প্লাস 3 ইন্টু এফ অফ, এটা উল্টে গিয়ে এখন এইটার মতো হয়েছে, তাতে তো আমার করার কিছু নাই বাবা, রাইট? এটা ইকুয়াল টু 2 বাই এক্স প্লাস 7। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, লক্ষ্য করো যখন আমাদের এই ঘটনাগুলো কখন ঘটছে, অর্থাৎ এফ অফ এক্স এবং এফ অফ মাইনাস এক্স, এই দুটা মানিক জোড়, এদেরকে বলি মানিক জোড়। এফ অফ এক্স এবং এফ অফ 1 বাই এক্সকেও আমি বলি মানিক জোড়। ওকে, তাহলে আমরা মানিক জোড় ফাংশনগুলোর ক্ষেত্রে এই অঙ্কগুলো বানাতে পারি, মানিক জোড় ফাংশন দিয়ে অঙ্কগুলো বানাতে পারি। এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স, এই দুটা পরস্পরের মানিক জোড়, এই দুটাও পরস্পরের মানিক জোড়। আরো মানিক জোড় ফাংশন কি আছে? এফ অফ এক্স আর এফ অফ 1 মাইনাস এক্স, এই দুটা ফাংশনও পরস্পরের মানিক জোড়। কেন মানিক জোড় বলবো? আমি যদি এক্স এর স্থলে মাইনাস এক্স বসাই তাহলে এইটা এই পাশে আসবে, এটা এই পাশে যাবে। আমি যদি এখানে এক্স এর স্থলে 1 বাই এক্স বসাই, অর্থাৎ এই এক্স এর স্থলে যদি এটা বসাই তাহলে কোনো চেঞ্জ হবে না, পরস্পরের বিপরীত হয়ে যায়, অর্থাৎ একই জিনিস হয়ে যায়। যেমন এফ অফ এক্স, এটা এফ অফ মাইনাস এক্স, আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, তাহলে এখানে আসবে মাইনাস এক্স, ওখানে হয়ে যাবে এফ অফ এক্স। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাই, এখানে যদি এক্স এর জায়গায় 1 বাই এক্স বসাই, তাহলে এই বোটা চলে যাবে এখানে, এই বোটা চলে আসবে এখানে। এইগুলোকে বলা হয় মানিক জোড় ফাংশন। আমার নামকরণ, কারো নামকরণ না, এটা কারো কথা শুনবে না। দিস ইজ কল্ড মানিক জোড় ফাংশন।
আরো একটা মানিক জোড় ফাংশন আছে, সেটা হচ্ছে এরকম এফ অফ এক্স এফ অফ এক্স এবং এফ অফ এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এ, দিস ইজ অলসো মানিক জোড় ফাংশন। এটাও একটা মানিক জোড় ফাংশন। অর্থাৎ তুমি যদি এক্স এর স্থলে উভয় পাশে, আমি কি করতেছি, আমি যখন এখানে এক্স এর স্থলে মাইনাস এক্স বসাচ্ছি তখন উভয় পাশে এক্স এর স্থলে মাইনাস এক্স বসাচ্ছি। আমি যখন এখানে এক্স এর স্থলে 1/x বসাচ্ছি তখন কিন্তু উভয় পক্ষে এক্স এর স্থলে 1/x বসাচ্ছি। আমি যখন এখানে এক্স এর স্থলে 1 - x বসাচ্ছি উভয় পক্ষে এক্স এর স্থলে 1 - x বসাচ্ছি। আমি যখন এখানে এক্স এর স্থলে আমি যখন এই ধরনের ফাংশন পাবো, এক্স এর স্থলে যদি ax প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এ বসাই, তাহলে উভয় পক্ষে এক্স এর স্থলে উভয় পক্ষে এক্স এর স্থলে তুমি বসাবা এইটা। কে ক্লিয়ার? তখন কিন্তু আমি এক্স এর জায়গায় এই জিনিসটা নিয়ে আসতে পারবো আর ওই পাশেটাকে এফ অফ এক্স লিখতে পারবো। আমি কি বুঝাইতে পারলাম? এই চার ধরনের মানিক জোড় ফাংশন এই পৃথিবীতে থাকতে পারে, আরো থাকতে পারে, আমি এখন ওগুলো নিয়ে স্টাডি করিনি, আপাতত এই চারটা নিয়ে তোমাদেরকে ব্রিফ করলাম। কে ক্লিয়ার হয়েছে? তাহলে কি ফাংশন এগুলো? এগুলোকে কি ফাংশন বলে? আচ্ছা, এখানে কে যেন লিখেছে এফ অফ এক্স এবং এফ অফ এক্স মাইনাস ওয়ান, এটা মানিক জোড় ফাংশন হবে না। এফ অফ এক্স এবং এফ অফ এক্স মাইনাস ওয়ান এটা মানিক জোড় ফাংশন হবে না। কারণ তুমি যদি এখানে এক্স এর স্থলে এক্স মাইনাস ওয়ান বসাও, তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়ান ডান পাশে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান বসালে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, দেখো তো এই দুটা কি মানিক জোড় ফাংশন হবে? এইটা কিন্তু মানিক জোড় ফাংশন না। কি ক্লিয়ার? তাহলে কি ফাংশন? কি ক্লিয়ার? আরে ভাই মাইনাসে ভাইয়া কিছুক্ষণ আগেই তো বললো। হ্যাঁ আমি তো এটাই বলেছি ভাইজান, লবের এক্স এর সহগ হরের নেগেটিভ আকারে থাকবে বা বিপরীত চিহ্ন বিশিষ্ট। কি ক্লিয়ার? তাহলে এটা কি ফাংশন? এদেরকে কি ফাংশন বলবো আমরা? ও ডান পাশে দেখা যায় না, তাই না? এদেরকে আমরা কি ফাংশন বলবো বলো তো একটু প্লিজ? মানিক জোড় ফাংশন। তাহলে মানিক জোড় ফাংশন দিয়ে অঙ্ক তৈরি হতে পারে। ওকে, রাজিয়া সুলতানা বাঁধন আইডি থেকে বলছে ভাইয়া বুঝেনি। ক্লিয়ার ভাইয়া? তাহলে একটা অঙ্ক নিয়ে বুঝাই, ঠিক আছে? যেমন দেখো, জমিয়ে দেশের যত বড় গায়ক তুমি উৎস বাবা নেপথ্য নায়ক। লেখো অঙ্ক লেখো, 2 ইন্টু এফ অফ এক্স প্লাস 3 ইন্টু এফ অফ 2x মাইনাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 2। ওকে, এটা ইকুয়াল টু x প্লাস 1 হলে আমার প্রশ্ন হচ্ছে এটা হলে এফ অফ এক্স ইকুয়াল টু হোয়াট? এইটা আমি বের করতে চাই, এই অঙ্কটা করতে চাই। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, লক্ষ্য করো এই দুটা ফাংশন পরস্পরের মানিক জোড় ফাংশন, রাইট? কিভাবে? আমরা জানি এক্স এর স্থলে এফ অফ এক্স এর স্থলে যদি আমি এইটা বসাই, অর্থাৎ দুই পাশে যদি এক্স এর স্থলে এইটা বসাই, ওকে, তখন এই ফাংশনটা চলে আসবে এখানে, এই ফাংশনটা চলে যাবে এখানে। এটাই সত্য এখানে। তাহলে লেখো, সলভ করতেছি। দেখো, যে বুঝলা না তার জন্য এই অঙ্কটা আমার করা। ধরি 2 ইন্টু এফ অফ এক্স বা দেওয়া আছে, এটা ইকুয়াল, সরি,
2 into f of x plus 3 into f of 2x minus 3 divided by 5x minus 2. Okay? This equal to x plus 1. আমি কি করতে চাচ্ছি বলো তো? উভয় পক্ষে, তাহলে লেখো এভাবে, উভয় পক্ষে x এর স্থলে, উভয় পক্ষে x এর স্থলে যেখানে যেখানে x আছে, x এর স্থলে 2x minus 3 divided by 5x minus 2 বসিয়ে পাই। ওকে, এটা বসিয়ে পাই। দেখি যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমি 2x minus 3 divided by 5x minus 2 বসাবো। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এটা 1 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে 2 ইনটু কি হবে, f অফ x এর স্থলে বসাতে চাইছি আমি এইটা, তাহলে এইটা হবে 2x minus 3 divided by 5x minus 2। এখন আসো, 2 ইনটু x আছে, x এর জায়গায় তুমি কি বসাতে চাইছো, x এর জায়গায় বসাতে চাইছো এইটা। ওকে, তাহলে এটা যদি বসাও তাহলে হবে 2x minus 3 divided by 5x minus 2, সাথে ছিল এখানে minus 3 divided by 5x, x মানে কি বসাতে চাইছো তুমি, 2x minus 3 divided by 5x minus 2, মাইনাস সাথে একটা ছিল 2। ওকে, দিস ইকুয়াল টু, তুমি কিন্তু উভয় পক্ষে x এর স্থলে 2x minus 3 divided by 5x minus 2 বসাবা বলে তুমি আমার সাথে ওয়াদা করেছো। আমি যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2x minus 3 divided by 5x minus 2 বসা হচ্ছে। তা ডান পাশে একটা x আছে, তাহলে এখানেও বসাও 2x minus 3 divided by 5x minus 2, সাথে একটা প্লাস 1। বলো এই লাইনটুকু তোমরা বুঝেছো কিনা, এইটুকু আমাকে দয়া করে বলো প্লিজ, একটু বলো যে বুঝেছো কিনা। কি ক্লিয়ার ভাই? আসল অঙ্ক থেকে আবার শুরু করলাম। জুয়েল ভাই বলছে যে এখন আপনি অনলাইন চালাচ্ছেন, আসল অঙ্কই তো শুরু করতে পারলাম না। আমি তো অঙ্কই শুরু করতে পারিনি আজকে। এটা একটা কাজ হলো, হ্যাঁ ঠিক আছে, একটু বুঝলা, আবার নিয়ে এসে দিলাম। এই যে হয়ে গেছে ভাই, একটু পরে। ওকে, কি ক্লিয়ার, বুঝেছো ভাইজান? ভেরি গুড। এবারে আসো, তাহলে বলো আমার এখানে থাকছে তোমাদের 2 ইন্টু এফ অফ এইটা 2x minus 3 divided by 5x minus 2 প্লাস 3 ইন্টু এফ অফ, এটার ক্যালকুলেশন আর দেখাচ্ছি না, যোগ বিয়োগ করে দেখো এখানে এফ অফ এক্স আসবেই, 100% আসতে হবে, এটা এফ অফ এক্স, এইটুকুর ক্যালকুলেশন এক্স আসতে বাধ্য। দিস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওখানে থাকছে, মানুষজনের বিবেক বিবেচনা কিছু নাই নাকি? লসাগু করলে কত হয়? লসাগু করলে হবে, একবারে করতেছি লসাগু, হ্যাঁ, 5x minus 2 আর লবে হবে 5x আর 2x 7x, আর ওখানে -3 -2 -5। ওকে, এই যে এই দুটা যোগ বিয়োগ করে করলাম। তাহলে এইটা দিবা তোমরা 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। মজার বিষয়টা দেখেছো তোমরা? মজার যে বিষয়টা ঘটেছে একটু খেয়াল করে দেখো, এখানে এফ অফ এক্স ছিল, তাই না? মজার বিষয়টা হচ্ছে এফ অফ এক্স, দেখো ভাইজান, এত সুন্দর একটা জিনিস এসছে, এত সুন্দর একটা জিনিস এসছে। 2 ছিল এফ অফ এক্স এর সাথে, 3 ছিল এফ অফ এই জিনিসের সাথে। এইবারে 3 চলে গেছে এফ অফ এক্স এর কাছে, আর 2 গেছে এই ফাংশনের সহগের কাছে। তার মানে কি দুইটা ভিন্ন ইকুয়েশন এখন। বাট আমার প্রয়োজন এফ অফ এক্স, আমার এই জিনিসটা প্রয়োজন নাই, এই জিনিসটা আমার কোনো প্রয়োজন নাই। তাহলে এই দুটা ইকুয়েশন থেকে এই দুটা জিনিসকে ভ্যানিশিং ক্রিম মাখিয়ে ভ্যানিশ করতে হবে ভাইয়েরা আমার। তাহলে কিভাবে ভ্যানিশ করবো আমরা? এই ভ্যানিশিং ক্রিম আমরা বাজারে কিনতে পাওয়া যায়। কিভাবে কিনতে পাওয়া যায় আমরা এটা শিখেছি, যে 1 নম্বর সমীকরণকে একবারে করতেছি, 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে, দ্বিতীয় সমীকরণকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করব আমরা। এবার তো গাল খাইলো। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি যে কলটা কেটে দিলাম, আপনি কি বোঝেন না, এটা মাথায় কি নাই যে হচ্ছে এখন হয়তো বা ব্যস্ত আছে বলে ফোনটা কেটে দিয়েছে? ওকে, সরি ভাইয়া। তাহলে দেখো, আমি এই দুটা সমীকরণ থেকে এই জিনিসটা কেটে দিতে চাই। তাহলে প্রথম সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে, দ্বিতীয় সমীকরণকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যদি 2 দ্বারা গুণ করি আমি, তাহলে 2 তে কোনো 4টা এফ অফ এক্স, এখান থেকে বিয়োগ হবে এটা মাইনাস, এটাকে কত দ্বারা গুণ করবো? 3 দ্বারা। 3 3 9 এফ অফ এক্স। দেখো এটা থাকবে। প্রথম সমীকরণকে যদি আমি 2 দ্বারা গুণ করতাম, তাহলে এখানে 6টা এফ অফ এই জিনিস, আর দ্বিতীয় সমীকরণকে 3 দ্বারা গুণ করলে 3 থেকে 6টা এফ অফ এই জিনিস। তাহলে বিয়োগ করলে এটা কাটি যাবে। 2 দ্বারা এখানে গুণ করলে 4টা এফ অফ এক্স, মাইনাস এটাকে 3 দ্বারা গুণ করলে 9টা এফ অফ এক্স। দিস ইকুয়াল টু, তাহলে এটাকে কত দ্বারা গুণ করেছি? 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে 2x প্লাস 2, 2x প্লাস 2, রাইট? 2x প্লাস 2 লিখে ফেললাম। মাইনাস এটাকে কত দ্বারা গুণ করে বিয়োগ করতে চাইছি? 3 দ্বারা গুণ করে। তাহলে 3 দ্বারা গুণ করলে 3 7টা 21x মাইনাস 15 ডিভাইডেড বাই 5x মাইনাস 2। দেখো ঠিক আছে কিনা? প্রথম সমীকরণকে 2 দ্বারা গুণ, মাইনাস দ্বিতীয় সমীকরণকে 3 দ্বারা গুণ। কি কোনো সমস্যা আছে বলো? কি কারো কি কোনো সমস্যা আছে এখানে? বাহ, এটুকু বুঝতে পারছো কিনা বলো? এটুকু আগে বুঝতে পারছো কিনা এটা আগে বলো ভাইয়া। একটু প্লিজ তোমরা একটু আমাকে বলো যে হ্যাঁ ভাইয়া বুঝেছি। হয়েছে? হয়েছে? ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার দরকার এখানে অতএব মাইনাস 5 এফ অফ এক্স, এটাই ইকুয়াল টু, এইভাবেই রেখে দিই, 2x প্লাস 2 মাইনাস 21x মাইনাস 15 ডিভাইডেড বাই 5x মাইনাস 2। সুলতানা নাসরিন আইডি থেকে যে বলছো কোথায় বোঝনি সেটা বলতে হবে। বুঝিনি ভাই বললে থামে থাকলে হবে না। কোথায় বোঝনি সেটা বলে যে এই পয়েন্টে বুঝিনি বা এই লাইনে বুঝিনি, বুঝান। ওকে, তাহলে অতএব এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস 5 দ্বারা ভাগ, তাহলে মাইনাস 1/5 লিখে বাকিটা এখানে লিখে রাখলাম। 2x প্লাস 2 মাইনাস 21x মাইনাস 15 ডিভাইডেড বাই 5x মাইনাস 2। কি ক্লিয়ার? আগের লাইনটা এটা, তাই না? দেখো এবার আগের লাইনটা, এই লাইনটা বোঝেনি। আমি যদি তোমাকে, তাহলে 9 10 একটু ভালোভাবে পড়ালেখা করে আসতে বাবা। আমি যদি বলি তোমাকে 2a প্লাস 3b ইকুয়াল টু 7, আবার যদি এটা দিই 3a প্লাস 2b ইকুয়াল টু 5, আমি যদি তোমাকে বলতাম এখান থেকে a আর b বের করে দাও, তাহলে পারতা? এইটা পারার জন্য তোমাকে যদি আমি বলতাম যে এই দুটো সমীকরণ থেকে আমাকে a বের করে দাও, a ইকুয়াল টু হোয়াট, তাহলে কি করতাম? সেম কাজ এই দুটো ইকুয়েশন থেকে আমি করেছি। এটা মনে করো a, এটা মনে করো b, অর্থাৎ 2a প্লাস 3b ইকুয়াল টু এটা আছে, তাই না বলো? আর এখানে আছে 2b প্লাস 3a ইকুয়াল টু এটা। আমার দরকার f অফ x, তাহলে f অফ x টার্মকে আমি রাখতে চাই আর এইটাকে কাটতে চাই। আমি একবারে করেছি। কি করব? তাহলে এটা সহগ দ্বারা একই গুণ করতে হবে, এটা সহগ দ্বারা একই গুণ করতে হবে, দিয়ে বিয়োগ করে দিয়েছি, একবারে বিয়োগ করেছি। আমি এটাকে 2 দ্বারা গুণ করে একটা লাইন, এটাকে আবার 3 দ্বারা গুণ করে আরেকটা লাইন লিখবো, এই কাজটা করিনি। অর্থাৎ এই দুটো ইকুয়েশন সলভ করতে গিয়ে, এর মান বের করতে গিয়ে যা করেছিলাম এখানে সেভাবেই করতে হবে। কি হয়েছে? কি ক্লিয়ার? অপনয়ন পদ্ধতি, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই বলেছ। ক্লিয়ার এবার? হয়েছে? ক্লিয়ার এবার?
ওকে, সুন্দর, ভেরি গুড, ধন্যবাদ। তাহলে আমি আজকে সারমর্ম যেটা শিখাতে চাইছিলাম, মানিকজোড় প্রবলেম, যে কখন আমাদের মানিকজোড় প্রবলেম কিভাবে আসতে পারে। তাহলে এক্সের যোগাত্মক বিপরীত পরস্পরের মানিকজোড়, এক্স না এসে 1/x থাকলে সেটাও মানিকজোড়, এক্স আর 1 - x এই আকৃতির ফাংশন থাকলে এরা পরস্পরের মানিকজোড়। আবার এফ অফ এক্স আর ওই ফাংশনটা, যে ফাংশনের লবের এক্সের সহগ আর হরের ধ্রুবক পদ সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই দুটা ফাংশনও হয় চিরকাল পরস্পরের মানিকজোড় ফাংশন। কি ক্লিয়ার? কি হয়েছে? ওকে ওকে, খোদা হাফেজ, ভালো থেকো। আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।